সালাম দেওয়ার সময় অধিকাংশ মানুষ আমরা তিনটা ভুল করে থাকি, মারাত্মক ভুল, যেই ভুলগুলো করে থাকার কারণে সালাম দিয়ে আমরা কাঙ্ক্ষিত ফলাফলগুলো পাচ্ছি না। খুব মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বরে আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো উচ্চারণগত ভুল। সালাম দিতে গিয়ে সঠিক উচ্চারণ না করার কারণে সালামের পুরা অর্থটাই আমরা বিকৃতি করে ফেলতেছি, পুরা অর্থটা চেঞ্জ করে ফেলতেছি, উল্টিয়ে ফেলতেছি। আমরা অনেক মানুষ আছে, আমরা সালাম দিতে গিয়ে বলি সালামু আলাইকুম। আরবিতে সালাম শব্দের অর্থ হলো শান্তি, আর সাম শব্দের অর্থ হলো মৃত্যু। আমি মানুষকে সালাম দিচ্ছি মানে তার উপরে শান্তি কামনা করছি আল্লাহ পাকের পক্ষ থেকে, যে আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষিত হোক। কিন্তু আমি যখন সালাম আলাইকুম বলতেছি তখন এটা আল্লাহর শান্তি নয়, আমি তার জন্য মৃত্যু কামনা করতেছি, যে আল্লাহর মৃত্যু তোমার উপরে বর্ষিত হোক, তোমার উপরে মৃত্যু হোক। আবার অনেকে আর বেশি স্টাইল করতে গিয়ে, বেশি আধুনিকতা দেখাতে গিয়ে আমরা বলে থাকি সালাম আলাইকুম। সালাম আলাইকুম এর অর্থ হলো উটের নারী ভুড়ি তোমার উপরে পতিত হোক। আবার অনেকে বলি সালাম আলাইকুম মানে আল্লাহর গজব তোমার উপরে পতিত হোক। বিভিন্ন রকম অর্থ বিকৃতি করে আজকে আমরা সালাম মানুষকে দিচ্ছি, দেওয়ার কারণে আজকে আমরা সালামের কাঙ্ক্ষিত ফলাফলগুলো পাচ্ছি না। প্রিয় ভাইরা আমার, আরবির অক্ষরগুলো, উচ্চারণগুলো খুবই সেন্সিটিভ বিষয়। এগুলো হুবহুব ভাবে আপনি উচ্চারণ না করতে পারলে অর্থটা পুরাটাই চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি সালাম দিয়েছিলেন আসসালামু আলাইকুম, মানে আল্লাহ রাসূলের মৃত্যু কামনা করেছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামটা শুনলেন এবং তিনি পর্দার অন্তরাল থেকে তার জন্য গজব কামনা করতে লাগলেন, যে তোমার উপরে মৃত্যু কামনা হোক, তোমার উপরে গজব পড়ুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এত রাগ করতেছো কেন? আমি তো তাকে যথাযথ জবাবটা দিয়েছি। এজন্য কখনো আমরা এইভাবে সালাম দেব না, সালামের উচ্চারণটা আমরা সঠিকভাবে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমরা সবাইকে সালাম দেওয়ার চেষ্টা করব। যখন এইভাবে আপনি সালাম দিবেন তখন দেখবেন যে আপনিও তার জন্য সঠিকটা দোয়া করলেন, তিনিও যখন ওয়া আলাইকুমুস সালাম বলবেন তিনিও আপনার জন্য সঠিকটা উচ্চারণ করলেন। তার মানে দুজনের মধ্যে আল্লাহ পাকের শান্তি, আল্লাহ পাকের রহমত আপনাদের উপরে বর্ষিত হবে। আর এইভাবেই সমাজটা সুন্দর হবে, এইভাবে আমাদের জীবনটা সুন্দর হবে। 2 নম্বরে আমরা যে ভুলটা করে থাকি, আর সেটা হলো সালামের উত্তর নেওয়ার পরে আবার পুনরায় আমরা সালাম প্রদান করি। অনেক মানুষ আছে, সালাম দিচ্ছি, আমি সালাম দিয়ে আমার উত্তর পেয়েছে, উত্তর পাওয়ার পরে সে আবার পুনরায় আমাকে সালাম দিচ্ছে। মানে এটা হয় বিশেষ করে যদি কোনো সিনিয়র কাউকে সালাম দেয়। আমাদের অনেক সিনিয়ররা আমাকে সালাম দিয়েছে, আমি চিন্তা করলাম আরে আমি তো আগে সালাম দিতে পারি নাই, তো সালামের উত্তর নিয়েছি, নেওয়ার পরে আবার পুনরায় সালাম দিচ্ছি। আবার আমার থেকে সম্মানিত যারা আছেন তারা আমাকে সালাম দিয়েছেন, আমি আবার পুনরায় তাকে সালাম দিচ্ছি। এইভাবে কখনো করা যাবে না। তিনি সিনিয়র হোক, জুনিয়র হোক, ছোট হোক, বড় হোক, তিনি আপনাকে সালাম দিয়েছে, আপনি উত্তর নিবেন, এটাই ব্যাস, আপনার হক আদায় হয়ে গেছে, পুনরায় আপনাকে সালাম দিতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাহাবীদেরকে বেশি বেশি সালাম দিতেন, আগে আগে সালাম দিতেন। আর আল্লাহ রাসূলের থেকে সম্মানিত, আল্লাহ রাসূলের থেকে মর্যাদাপূর্ণ ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে আর তো কেউ হতে পারে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাহাবীদেরকে আগে আগে সালাম প্রদান করতেন। সাহাবা একরামরা সালামের উত্তর নিয়েই খুশি থাকতেন, কখনো আগে আগে আবার পুনরায় সালাম দেওয়ার জন্য চেষ্টা করতেন না। আমাদের অনেক ভাইরা আছেন এরকম, সালাম পাওয়ার পরে, উত্তর দেওয়ার পরে আবার পুনরায় সালাম প্রদান করে। এইভাবে কখনো সালাম দেওয়ার চেষ্টা করবেন না। আপনি চেষ্টা করবেন, যদি আপনার থেকে সম্মানিত ব্যক্তি হয়, আপনার থেকে সম্মানিত বা সিনিয়র হয়, আপনি চেষ্টা করবেন আগে সালাম দেওয়ার জন্য। কিন্তু আগে যখন পারেন নাই, তিনি আপনাকে আগে সালাম দিয়েছেন, আপনি উত্তর নেবেন, এতেই আপনার হকটা আদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এতেই আপনার হক আদায় হয়ে যাবে, পুনরায় আপনাকে আবার সালাম দেওয়ার প্রয়োজন হবে না। 3 নম্বরে যে ভুলটা আমরা করে থাকি অধিকাংশ মানুষ, আর এটা হলো শুধু আমরা পরিচিত ব্যক্তিদেরকে বেছে বেছে আমরা সালাম দেওয়ার চেষ্টা করি। আমরা অপরিচিত ব্যক্তিদেরকে সালাম দেই না, বা আমাদের মুখ চেনা চিনি আছে কিন্তু আমার থেকে জুনিয়র বা ছোট, এদেরকে আমরা সালাম দেওয়ার চেষ্টা করি না। এইভাবে কখনোই দেওয়া যাবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তোমরা পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়ার প্রচলন করো। আফসোস সালাম, সালামটাকে ভাইরাল করো, সালামটাকে প্রচার করো, বেশি বেশি সালাম প্রদান করো। আল্লাহ রাসূল বলেছেন, ইসলামের মধ্যে 3টা কাজ উত্তম, আতঈমুত তাআম ওয়া আফশুস সালাম, মানুষকে খাওয়ানো, এরপরে মানুষকে সালাম দেওয়া। এজন্য আপনি বেশি বেশি সালাম প্রদান করবেন। মানুষকে যখন বেশি বেশি সালাম প্রদান করবেন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। যাকে সালাম দিলেন সেই ব্যক্তিও আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তিও আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। এজন্য পরিচিত পান অপরিচিত পান, রাস্তায় যখনই বের হবেন, যার সাথে সাক্ষাৎ হবে, আপনি সঙ্গে সঙ্গে তাকে সালাম দিন। আবার অনেক মানুষ আছে, আমরা আমাদের পরিচিত কিন্তু সে মুসলিম নয়, সে বিধর্মী, আমরা তাদেরকে সালাম দেই। আবার অনেক ভাইরা আছেন সালাম বাদ দিয়ে তাদের ধর্মের
আদাব, নমস্কার, এই সমস্ত কথাগুলো উচ্চারণ করে, এগুলো ভুলেও কখনো মুখে আনা যাবে না। অনেকেই ব্যবসার সুবাদে বা চাকরির সুবাদে বিভিন্ন কলিগদেরকে বা বসদেরকে আদাব দেয়, নমস্কার দেয়, এইভাবে তাদেরকে সালাম দেওয়ার চেষ্টা করে। এটা কখনোই করবেন না, খবরদার। এমনকি তারা যদি আপনি চেনেন যে সে মুসলিম নয়, সে ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্ম অবলম্বী, তাহলে তাকেও আপনি সালাম দিতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। তুমি চেনো না সে মুসলিম নাকি হিন্দু, তাহলে সমস্যা নেই, তুমি তাকে সালাম দাও। কিন্তু চেনো যখন, তখন আর সালাম দেওয়ার প্রয়োজন নয়, সে যদি বিধর্মী হয়। কিন্তু মুসলিমদেরকে আমরা সবসময় সালাম দেওয়ার চেষ্টা করব, যদি সে আমার অপরিচিত ব্যক্তিও হয়। মুসলমান ভাইরা আমার, এইভাবে যখন আপনি সালাম দিবেন, তখন দেখবেন যে সালামের কাঙ্ক্ষিত ফলাফলটা আপনি পেয়ে গিয়েছেন।